আজ আবার অনেকদিন পর রান্না করছি। এখানে রয়েছে কিন্তু ঝরঝরে রাইস, যেটা কিন্তু হবে ফ্রাইড রাইস। এখানে রয়েছে গাজর বিন, আর রয়েছে মাটন কষা। কড়াইতে ফ্রাইড রাইস, আমি কুকারে তেল গরম করে নিয়েছি। আর এখানে রয়েছে কিন্তু পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজের পেস্ট রয়েছে। আজকে পেঁয়াজের পেস্ট দিয়ে করবো, আজকে আর কুচনো পেঁয়াজ দিয়ে করবো না। কুচনো পেঁয়াজটা দেওয়া হয়েছে এখানে। কী করবে এটা দিয়ে? ফ্রাইড রাইসে দেবো। পেঁয়াজ ভাজা তো প্রায় কমপ্লিট। আজকে একটু গ্রেভিটা একটু থিকনেস হবে, মানে একটু গাঢ় হবে। আলাদা রকমভাবে মাটন বানাচ্ছি। অনেকে বলেছিল যে মাটন বানানোর রেসিপিটা দেখাতে, তাই বললাম আজকে একটু ভিডিও শেয়ার করা যাক। আর এখানে তো ডিম ভাজা হয়ে গেছে, যেটা হচ্ছে ফ্রাইড রাইস হবে। পেঁয়াজটা হয়ে গেছে। এখানেও কিন্তু রয়েছে আদা রসুন আর লঙ্কার পেস্ট, এটা দিয়ে দিলাম। একটু হালকা হালকা কষি কষি করলে না টেস্ট ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে মাটন। এটা জাস্ট 5 থেকে 7 মিনিট মতো কষাবো। মানে এখানে রসুন রয়েছে, আদা রয়েছে, লঙ্কা রয়েছে। এটা একটু হয়ে গেলে, এখন তো কিন্তু আমি নুন দিই, নুনও দেবো। এখানে রয়েছে টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দেওয়ার পরে এটার মধ্যে কিন্তু নুন দেবো। আদা রসুন পেঁয়াজ তো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটোর পিউরি দেবো। এখানে ছোটো একটা সাইজের একটাই টমেটো রয়েছে, কারণ মাটন আমি এনেছি নাই নাই করে 700 থেকে 800 গ্রাম মতো। আর এদিকে কিন্তু ফ্রাইড রাইসের ডিম আর চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। টমেটো তো দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিলে কী হবে, টমেটোটা ভালোভাবে কিন্তু কষে যাবে। অনেকে মাটনে টমেটো বা দই দিতে ভয় পায়, কারণ কি মাটন টাইট হয়ে যায় আর মাটন সেদ্ধ হতে চায় না। কিন্তু এইভাবে আস্তে আস্তে করলে, এরকমভাবে টমেটো দিয়ে করলে, এই টাইমটা টমেটো যদি দেওয়া যায় তাহলে কিন্তু ভালোভাবে গলেও যাবে আর মাটনও কিন্তু খুব সুস্বাদু হবে, দারুণ লাগবে খেতে। যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ কিন্তু কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি বাড়িতে বাটা জিরে ধনে আছে, জিরে ধনে দিয়ে দেবো। অল্প করে দেবো, 2 চামচ এরকম। 2 চামচ দেবো। 1 চামচ দেবো হলদি, 1 চামচ দেবো হলুদ, এরকম 2 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা দেওয়া হয়ে গেছে। এবার একটু জাস্ট কষিয়ে নেবো। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু জল দেবো, নর্মাল জল, গরম জল না। গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মানে নর্মাল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। কষানোর পর আমি কিন্তু এর মধ্যে মশলা কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে এটাকে কষাবো। তো জল দিয়ে কষালে তাহলে সব মশলাগুলো একসাথে মিক্স হয়ে ভালো করে কিন্তু তেল ছাড়বে এটার থেকে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আস্তে আস্তে এই যে মাটনগুলো আছে, এই যে মাটন আছে এরকম দেশি খাসির মাংস, এই মাটনগুলো কিন্তু দিয়ে এবার একটু কষাবো। কষিয়ে তারপর পরে জল দিয়ে রান্না করব। মাটনটা কালারটা যেরকম দেখে মনে হচ্ছে বেশ টেস্টি হবে, কারণ একদম নতুন মাটন। এদিকে তো মাটন প্রায় রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু ফ্রাইড রাইসও পুরো রেডি হয়ে গেছে। দুর্দান্ত কম্বিনেশন। ফ্রাইড রাইসের সাথে হবে কিন্তু মাটন কষা। মাটনটাও যেরকম কালার হয়েছে, আর এটাও কিন্তু এখানে ঘিটা নেই, ঘিটা শেষ হয়ে গেছে। ঘি দিলে আর একটু ফ্লেভার হতো, দারুণ লাগছে। নারকম বিন গাজর টাজর দিয়ে। টমেটো কষানোর সময় একটু নুন দিয়েছিলাম, এবার কিন্তু মাটন কষানোর সময় একটু নুন দিয়ে দেবো, কারণ কি পরিমাণটা তখন 0.5% দিয়েছিলাম, এখন আরও 0.5% নুন দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। আর বাইরের যা ওয়েদার, পুরো মেঘ করে এসেছে, বৃষ্টি আসবে এখন। এটা কিন্তু ফ্রাইড রাইস পুরো রেডি। মাটনটা দেওয়ার পর আমি কিন্তু এখানে অ্যাড করেছি আলু আর তেজপাতা আর এলাচ, আর এর মধ্যে গরম মশলা আর শাহি গরম মশলা দিয়েছি। আর এখানে কিন্তু ফ্রাইড রাইস আমাদের একদম ঝরঝরে ফ্রাইড রাইস পুরো রেডি হয়ে গেছে, বাড়ির বানানো, খুব সুন্দর লাগে দেখতে। মাটন কষাটা অলমোস্ট রেডি। গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জল দিয়ে কিন্তু এটাকে 2 সিটি দিলে, 2 থেকে 3টে সিটি দিলে আরামসে রেডি হয়ে যাবে। মশলাটা দিয়ে কিন্তু দারুণ কষেছে মাটনটা। আর এখানে জলও কিন্তু গরম করে, গরম জলে কিন্তু এটা দিয়ে দেবো আর কুকারে তারপর ঢেকে দেবো। ঢেকে দিয়ে 4 সিটি মতো দেবো, ব্যাস মাটন একদম রেডি হয়ে যাবে। দুর্দান্ত কালার এসেছে কষানোর পরে। গরম জল দেওয়া কমপ্লিট, একটু ফুটলে এটার মধ্যে ঢেকে দেবো, তারপর 4টে সিটি দেবো, ব্যাস রেডি হয়ে যাবে। আর এখানে কিন্তু ফ্রাইড রাইস দুর্দান্তভাবে রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইসটা ঝরঝরে দারুণ লাগছে। ফ্রাইড রাইস দিয়ে মাটন কষা খাওয়ার মজাই আলাদা। যাই হোক, এবার সিটিটা দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। ঢাকনাটা আমি লাগিয়ে দিই। কুকারে বানানো মাটন পুরো রেডি, এখন ডেস্কিতে ঢেলে নেওয়া হচ্ছে। বেশ সুন্দর কিন্তু আমি রসি বানিয়েছি কুকারে, দুর্দান্ত কালার। কুকারে বানানো মাটন কষার খাওয়ার কিন্তু মজাই আলাদা। ঝোলটা একটু বেশি করে করেছি, কারণ যদি পরে আবার চিকেন আনি
তাহলে এই ঝোল দিয়ে চিকেন বানালে না দারুণ স্বাদ হয়, হেভি লাগে খেতে। কারণ মাটনের রোগানটা থাকে, মাটনের ফ্লেভারটা আসে চিকেন থেকে, দুর্দান্ত লাগে। কালারটা কি সুন্দর এসেছে, কত কম তেল মশলা দিয়ে তোমাদের সামনে আজ রান্না করে দেখালাম। এবার খাবো, কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতা আজ খাওয়া হবে। আলুগুলো কিন্তু আমি ভাজি না, আলুগুলো আমি মানে এমনি দিয়ে দিই কেটে, সেদ্ধ হয়ে যায়। এই হলো দুপুরের আয়োজন, হয়েছে মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে মাটন কষা। আজকে কলা পাতায় খাবো, আজকে কিন্তু আর মানে থালা ঠালাতে খাবো না, কলা পাতায় কিন্তু ফ্রাইড রাইস হোক বা ভাত হোক, মাটন দিয়ে হোক, চিকেন দিয়ে হোক, মাছ দিয়ে হোক, দুর্দান্ত লাগে। ঝুরঝুরে একদম রাইস হয়েছে, তো সুন্দর। এর মধ্যে রয়েছে বিন রয়েছে, গাজর রয়েছে, চিকেন রয়েছে, আর রয়েছে কিন্তু ডিম। বাহ, ব্যাস। একটু রাইসটাই ফার্স্টে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ফার্স্টে চিকেন মুখে বললো। এই হলো মাটন কষা, এটা নালি দাও, এটা না, এটা দাও। সেরা একটা পিস, এটা খেতে কিন্তু দারুণ লাগে। একটা আলু দাও, অল্প ঝোল দাও, ব্যাস। এ হলো মাটন, দেখেই ভাবছি কতক্ষণে খাবো। ব্যাস, আর একটা চর্বি আছে, ওই চর্বিটাতে। ওটাই 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 মাটন না, চর্বি অনলি। ওটাও মাটন খাবো না, 3 পিস নিয়ে নিয়েছি। এবার জমিয়ে খাওয়া যায়। এরকম সুন্দর সুন্দর পিস কাটিং করে দিয়েছে। আমি যে তেজপাতা দিয়েছিলাম, মাটন দিয়ে একটু জমিয়ে খাওয়া যায়। এই চর্বিটা কিন্তু দেশি খাসির চর্বি, একদম অল্প নিয়েছিলাম। এটা ফ্রিতেই দেয়, যারা যারা মাটন খেয়ে তারা জানে এটা ফ্রিতেই দেওয়া হয়, এটার জন্য কোনো এক্সট্রা টাকা লাগে না। যাই হোক, একটু আলু নিই, বিশাল গরম এখনও। আলু ছাড়া একটু ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন কী হয়েছে, খেয়ে দেবো। অপূর্ব, দারুণ টেস্ট। একটু চর্বি দিয়ে, আলু দিয়ে, এই চর্বিটা থাকলে না একটা ফ্লেভারই আলাদা আসে, আর টেস্টও দারুণ লাগে খেতে। বৃষ্টির দিনে বাড়িতে যদি এরকম আয়োজন হয়, আর কি লাগে। দুর্দান্ত মাটন। একটা ঝোল নিয়ে নিচ্ছি, ঝোলটা তো কম লাগলো, ব্যাস স্বাদ লাগলো না। দারুণ হয়েছে মাটনটা, দারুণ বলেছে। ঝোল দিয়ে ফ্রাইড রাইস দিয়ে, খুব টেস্ট। যেমন দেখতে লাগছে সেরকম খেতেও লাগছে, বাড়ির মামা তো দারুণ স্বাদ। মাটনটা কীরকম বলতে দেখো, জাস্ট 4টে সিটি দিয়েছি, এরকম 15 মিনিট কষানোর পরে রান্নার প্রসেসটাও দেখালাম, খাওয়া দাওয়া দেখাচ্ছি। দারুণ টেস্ট হয়েছে, একবার বাড়িতে ট্রাই করে দেবো এরকম মাটন আমি যেরকম মাঝে বানালাম। মাটনটাও দারুণ কুক হয়েছে, আর ফ্রাইড রাইসটাও দারুণ আছে, তো জমে গেল। এই পিসটাও মাটনের সেরা লাগে। আমি সবসময় পায়ের মাংস নিই, পায়ের মাংস নিলে কি চর্বিটা কম থাকে, সিনাতে গর্দানে ওদের চর্বি বেশি থাকে। যে খাওয়া দাওয়া তো জমে গেল।
যাও আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কি সুন্দর নরম তুলতুলে, না চাষটিতে কত সুন্দর গলে গেছে। এই কলা পাতা খাওয়াটা আসলে বাঙালিতে খাওয়া নাকি তামিলনাড়ুতে খাওয়াতে এটা আমি বুঝতে পারি না, কিন্তু খেতে কিন্তু বেশ লাগে, বাঙালি হোক বা তামিলনাড়ুর লোকেদের খাওয়া হোক। আর ওটা চন্দ্রমুখী আলু তো দারুণ টেস্ট, মিষ্টি মিষ্টি এরকম। আমি ও খেতে বসছে, দারুণ ছিল। মাটন পিসগুলো আজ বেশ বড় বড় কেটেছে, 40-50 গ্রাম পিস হবে এক একটা। তাও কত সুন্দর বলেছে। আজ কিছুই আর রান্না করতে হয়নি, কারণ মাটন নিয়ে একমাত্র রাজা, ও থাকলে আর কিছু লাগে না। তাও বাইরে বৃষ্টি পড়ছে তো, এখন খাওয়ার মজাই আলাদা।